মানে বই একটা বলা যায় লটারি সিস্টেম, যে আপনি 100 বই করলেন, যদি একটা বই ভালো চলে গেল, না হলে আপনি ওই ব্যবসার দিকে আসলে অনেকে আপনি মনে করেন যে দেউলিয়া হয়ে এটা বিশেষ করে যেহেতু রমজান মাস উপলক্ষে রমজান কেন্দ্রিক কোরআনের বেশি চর্চা করে এবং কোরআন কেন্দ্রিক রমজান কেন্দ্রিক যে কোনো বই আছে আপনি এখানে দেখতে পারবেন। রমজান কেন্দ্রিক অনেক বই আছে আমাদের, এই বইগুলো আপনার বেশি, যে আপনার রমজানি আছে দেখতে পারতেছে প্রথম দিন হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে আশা করছি আরো বেশি জমজমক হবে যখন এটা বেশি প্রচার হবে। অনেকেই তো জানেই না যে এখানে একটা মেলা হয়, যখন এখানে আসে কোরআন কেনার জন্য তখন দেখতে পারে যে না একটা মেলা হচ্ছে, তখন ঢুকে পড়ে করে। কিন্তু যদি বেশি প্রচার হয় তো মানুষ যখন জানতে পারবে তখন আরো বেশি পাঠক এদিকে আসবে। যে কোনো দেখতে গেলে ইসলামিক সেক্টরে আমরা তো আলহামদুলিল্লাহ প্রচুর সাড়া পাচ্ছি মানে কাস্টমারের দিকে, এবং ইসলাম জানতে বিগত দিনে ইসলাম যা জানছে তার থেকে বেশি মানুষ ইসলামকে ধারণ করতেছে এবং ইসলামকে নিজের ভিতরে বহন করতেছে। ইসলামকে বিশেষ করে মানুষ জানার জন্য চেষ্টা বেশি আছে। বইও থাকে তাদের প্রয়োজন হইলে অনেক আসে যারা ইসলাম সম্পর্কে চর্চা করতে চায়। আমরা অনেক দেখেছি দিনী ভাইদের বা তারা আসে হিন্দু যারা ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছে, তারাও আসে যে ভাই ইসলাম ধর্ম সম্পর্কে দেখতে চাচ্ছি, তো এমন কি হইলে আমি ন্যূনতম ধারণা নিতে পারবো। অনেক আসে, আমি মোটামুটি পেয়েছি। মানুষের একটা জিনিস হচ্ছে প্রচারেই প্রসার, কারণ আপনি যখন মানুষের কাছে নিয়ে জানাতে যাবেন তখন সে ওই বিষয়ে জানতে সে বেশি আগ্রহী হয়। কাছে নিয়ে যাবে তত বেশি আপনার পাঠকের দিকে ধাবিত হবে। এই জন্য বেশি প্রচারের প্রয়োজন বা এবং বেশি আয়োজনের প্রয়োজন। তা আরো বেশি যদি হয় তাহলে মানুষ আরো বেশি জানতে পারবে বা মানুষের সহজ হবে বই কেনার জন্য। যে অনেকেই দূরে যখন হয়, এখান থেকে যখন বাংলা বাজার যাইতে হবে তো অনেকে জ্যাম ঠেলে যাইতে চায় না, যখন মনে হবে যে না তার সন্নিকটে একটা মেলা আছে সে দ্রুত সংগ্রহ করতে পারবে, তার জন্য বেশি সুবিধা হবে। রমজান কেন্দ্রিক ভাবে যেহেতু মানুষ জানতে পারে শিখতে পারে, এই জন্য কোরআনটা স্বাভাবিকভাবে অন্য যেখানে যা হয় তার থেকে চেষ্টা করি যে রমজানটা মানুষ বেশি শিখ। ব্যবসায়িক দিক থেকে আসলে বইয়ের দিকে আসলে হয় না, কারণ ব্যবসা বইয়ের বা লাইব্রেরি একটা ভালোবাসা প্রয়োজন, আপনার বইয়ের প্রতি একটা আলাদা একটা মায়া প্রয়োজন। কারণ আপনি যদি ব্যবসা মানে বই একটা বলা যায় লটারি সিস্টেম, যে আপনি 100 বই করলেন, যদি একটা বই ভালো চলে গেল, না হলে আপনি ওই ব্যবসার দিকে আসলে অনেকে আপনি মনে করেন দেউলিয়া হয়ে বই আসবেন, আপনার লাকি কপাল ভালোবাসার দিকে আসবেন, আপনার একটা বই করছেন, প্রকাশ করছেন, পড়ে কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। ধর্মীয় বিষয় বলি যে আপনার একটা ভালো উপদেশ দিচ্ছেন, সেটা সে মানতেছে, হয়তো সে যা থেকে সব কিছু প্রকাশকের করতে আসবে, এটা অনেকের লক্ষ্যই থাকে।